যদি কান্না না আসে কান্নার ভান করবেন, কান্না না আসলে টেলিভিশন মার্কা দোয়া করলে হবে? আল্লাহ তো আমাদের অন্তর দেখে, কথা ঠিক না বে ঠিক? অন্তরটারে যদি কান্না না করাইতে পারেন আল্লাহর কাছে দোয়া কেমনে কবুল হবে? সকলে যেই যেখানে আছেন বসে যান, যেই যেখানে ডাইনে যারা আছেন বসে যান, বায়ে যারা আছেন বসে যান, সকলে দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ পড়েন। اللهم بارك على محمد درود شريف কয়েকবার ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ। ওই মজিবুর রহমান সাহেব আছে না, ওনার দোয়া চাইছে। আচ্ছা, তো আমাদের যারা কমিটির ওনাদের এবং মুরব্বীরা যারা জায়গা দিয়েছে ওনারা দোয়া চাইছে। মাশাআল্লাহ। জায়গা সভাপতি একটু অসুস্থ আছে। জমি যাচা, সভাপতি সাহেব, কমিটির সদস্যবৃন্দ, আশেপাশে একটু হলো মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, আশেপাশে যাদের ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রি আছে, তাদের জন্য দোয়া করব। সবচাইতে বেশি দোয়া করব নিজেদের জন্য, কথা ঠিক না বেটে? মাদ্রাসার জন্য, ছাত্রদের জন্য, সবার জন্য। আমাদের এলাকায় প্রতিদিনই তো কেউ না কেউ কবর বাসিন্দা হইতেছে। আমরা কবরবাসীদের জন্য দোয়া করব, নিজেদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করব। আমরা প্রায় মধ্যরাতে চলে আসছি। মধ্যরাতে দোয়া কবুলের একটা বড় সুযোগ থাকে, মওকা থাকে। আমরা মনটাকে নরম করে কিছুক্ষণ কান্নাকাটি করব, কান্না করব, কান্না করব আল্লাহর কাছে। কান্না চোখের পানির চাইতে দামি আর কোনো কিছু নাই। দোয়া করবো যে আল্লাহ, দোয়া কবুল না হওয়ার বড় একটা কারণ এটা আমরা চাইতেই জানি না, চাইতেই জানি না, চাইতেই জানি না। নেতারে ধোকা দেওয়া যায়, আল্লাহরে ধোকা দেওয়া যায় না। নেতারে গিয়ে আপনি বললেন আপনারা খুব মহব্বত করি, পার্টি করি, ভোট দেব, নেতাকে বোঝা নিয়ে আসা। নেতা তো অন্তর দেখে না, কিন্তু আল্লাহকে যখন বলবেন অন্তরটা ক্লিয়ার করে বলতে হয়। আল্লাহ অন্তর দেখে, কথা ঠিক না বে ঠিক? মনটাকে নরম করে ইখলাসের সঙ্গে আমরা কিছুক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করব। বড় সুযোগ, রমাদান পর্যন্ত আল্লাহ যেন পৌঁছায় দেয়, আল্লাহ যেন রমাদান পর্যন্ত পৌঁছায় দেয়, রমাদানটা যেন কাজে লাগাইতে পারি, রমাদান যেন কাজে। আবারও বলি দেখেন, রমাদান মাস আসতেছে, আল্লাহ এত বড় বরকতের মাস, এই মাস যেন কাজে লাগাইতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। আরো কয়েকবার দুরূদ শরীফ পড়েন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا رب العالمين يا رب العرش العظيم يا رب العرش الكريم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا أحد يا صمد يا أحد يا صمد يا كريم يا كريم يا كريم আল্লাহ তাবারক ওয়া তাআলা বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিলে বড় কষ্ট করে আমার যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা
ওলামাদের জবান থেকে মূল্যবান আলোচনা শ্রবণ করেছে। আল্লাহ আমরাও তাদের সঙ্গে সময় দিয়েছি মালিক। আল্লাহ কষ্ট করেছি, শ্রম দিয়েছি। মাহফিল শেষে ভিক্ষুকের মতো আপনার দরবারে দুখানি হাত তুলে ধরেছি। আমরা আপনার দরবারে ভিক্ষুক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের মালিক। আমরা আপনার গোলাম, আপনার গোলামের গড়ে গোলাম, আপনার বাদের সন্তান গোলাম। আপনি আমাদের মালিক, আপনি আসমান জমিনের মালিক, আপনি সব কিছুর সৃষ্টি করতেন। আল্লাহ আপনার রাজত্ব কত বড়, আল্লাহ আপনার রাজত্ব কত বিশাল। আল্লাহ সেই শাহী দরবার আপনার দরবারে হাত উত্তোলন করেছি। আমরা কিছু ভিক্ষার হাত সম্প্রসারণ করেছি মালিক। আমাদের সকলকে আপনি আপনার দ্বীনের জন্য কবুল করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে খোলা আকাশের নিচে নিজের জীবনে যত গুনাহ হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ যত অবৈধ কাজ করে ফেলেছি, সব কিছুর জন্য লজ্জিত হয়ে তওবা করতেছি মালিক। বরকতের মাসে তওবা করতেছি, বরকতের মাসে তওবা করতেছি। আল্লাহ দুনিয়ার সামান্য আগুনের যন্ত্রণা, কষ্ট, আগুনের যন্ত্রণা, আগুনের কষ্ট সহ্য হয় না মালিক। কবরে কি করে জাহান্নামের আগুন বরদাস্ত করব? হাসরের ময়দানে কি করে কষ্ট বরদাস্ত করব? মালিক আত্মসমর্পণ করলাম, আমাদের তৌফিক দান করেন। জিন্দেগি যতদিন থাকবে গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব। মালিক আমাদের মাফ করে দেন, আমাদের সকলকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ আমরা অনেকে কষ্ট আছি, দিনভর কষ্ট করি। আল্লাহ কত লাঞ্ছনা, বঞ্চনা, কত দরদের অভাব, অনটন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনি তো ধনী, সকলের সম্পদ তো আপনি বন্টন করে থাকেন। আপনার নির্দেশ ছাড়া এক পয়সাও বন্টন হয় না গো মালিক। আমরা দুনিয়াতে আল্লাহ আখিরাত তো চাই, দুনিয়াতে ইজ্জতের সঙ্গে থাকার জায়গা চাই। আল্লাহ ইজ্জতের সঙ্গে থাকার জায়গার ব্যবস্থা করে দেন মালিক। ইজ্জতের সঙ্গে, নিরাপত্তার সঙ্গে থাকার জায়গা ব্যবস্থা করে দেন মালিক। ইজ্জতের সঙ্গে থাকার জায়গার ব্যবস্থা করে দেন মালিক। আমাদের অভাব অনটন দূর করে দিয়ে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন ও মালিক। হালাল রিজিকের ব্যবস্থা করে দেন মালিক। আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আপনি আমাদের মালিক। দুনিয়ার মালিক তার কর্মচারীদের ছেড়ে দেয় না মালিক, আপনি আমাদের কার হাতে ছেড়ে দেবেন মালিক? আমাদের তওবা কবুল করে আমাদের অভাব অনটন দূর করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করেন। যারা পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দেন আল্লাহ। যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন মালিক। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানান, মাদক থেকে হেফাজত করেন, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। মা বাবার অনুগত বানান, কোরআনের হাফেজ বানায়া দেন, আলেম বানায়া দেন, দ্বীনের দাঈ বানায়া দেন, দ্বীনের মুজাহিদ বানায়া দেন মালিক। আমাদের মা বাবাদের খেদমত করার তৌফিক দান করেন। যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, জানি না কে তার মা, আদরের মাকে মাটি চাপা দিয়ে আপনার দরবারে হাত তুলে আসে। কে তার আদরের বাবা কবরে রেখে আপনার দরবারে হাত তুলে আসে। জানি না কে তার কলিজার টুকরাকে মাটি চাপা দিয়ে, কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা ছেলে মেয়েকে মাটি চাপা দিয়ে আপনার দরবারে হাত তুলে আসে। কার দাদা দাদি, নানা নানি কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ, কবরের খবর রাখি না, জানি না তারা কবরে কেমন আছে। তাদের কবরে যদি কোনো আযাব হয়ে থাকে মাফ করে দেন, মাফ করে দেন। প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানায় দেন মালিক।
মালিক প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আদরের বাবা যাদের এই কবরে আসে মালিক তাদের আযাব দিয়ে আল্লাহ মাফ চাইতেছি, মাফ করে দেন। মাফ চাইতেছি মালিক, মাফ করে দেন। যাদের মা আছে, কত আদরের মা, কত কষ্ট করে সন্তান লালন পালন করে কবরে চলে গেছে, আয় আল্লাহ মারে আপনি মাফ করে দেন, মাকে আপনি মাফ করে দেন মালিক। দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, ভাই বোনদেরও মাফ করে দেন। আয় আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন মালিক। আমাদের অভাব অনটন দূর করে দেন। দুনিয়ার কারো কাছে মাথা নত করে আল্লাহ মালিক, আমরা আপনার গোলাম, এরাদা আছে আপনার গোলামি মৃত্যু পর্যন্ত করব। আল্লাহ টুপিওয়ালা বানাইছেন, দাড়িওয়ালা বানাইছেন, মাহফিলে নিয়ে আসছেন, দুনিয়ার কারো কাছে মাথা নত করায়েন না মালিক, লাঞ্ছিত করায়েন না, গুনার কারণে বঞ্চিত করায়েন না, আমাদের মাফ করে দেন, ইজ্জতের জিন্দেগির ব্যবস্থা করে দেন মালিকে। মাদ্রাসাকে কবুল করে দেন, মাদ্রাসার সহযোগী পরিচালনা কমিটিকে কবুল করে দেন, প্রত্যেকটা আসাতিজা کرامকে সাহেবের নসবত বুজুর্গ বানায়া দেন, প্রত্যেকটা ছাত্রকে দ্বীনের সৈনিক বানায়া দেন। আয় আল্লাহ যুবকদেরকে আমাদের সহযোগী বানায়া দেন মালিক। বড় তামান্নাই জমিনে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করব, আয় আল্লাহর জন্য আসবাব দরকার ব্যবস্থা করে দেন। প্রত্যেকটা যুবকরে আমাদের সহযোগী বানায়া দেন, হযরতে হুসাইনের সৈনিক বানায়া দেন। কারবালার প্রান্তরে হুসাইন নিজের দেহের শেষ রক্তবিন্দু পর্যন্ত জড়ায় দিছে। জিয়াদ ইবনে জিয়াদের বাহিনী হুসাইনের মাথা কেটে দেহটা ওটের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমিতে ছেড়ে দিয়েছে। ওট দৌড়াদৌড়ি করে ইমাম হুসাইনের দেহের প্রত্যেকটা টুকরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কারবালায় ছড়িয়ে পড়েছে। আল্লাহ যুবকদেরকে ইমাম হুসাইনের আদর্শে উজ্জীবিত করে দেন। আল্লাহ যুবকদেরকে হুসাইনের সঙ্গে জান্নাতে যাবার তৌফিক দান করেন। জান্নাতের যুবকদের সর্দারদের সঙ্গে আমাদের জান্নাতের ঘর বানায়া দেন। জান্নাতুল ফেরদাউসে আমাদের ঘর বানায়া দেন। আল্লাহ কবর প্রথম ঘাটি, কবরের আযাব থেকে আমাদের মুক্ত করে দিয়েন। আল্লাহ হাশরের ময়দানে আমাদের কষ্ট দিয়েন না, সহজে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবার তৌফিক দিয়েন। اللهم إني أعوذ بك من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشمامة الأعداء. اللهم إني أعوذ بك من الهم والهزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. মালিক দুশমনের দুশমনি খতম করে দেন, শত্রুদের শত্রুতা খতম করে দেন, আমাদের প্রতিষ্ঠানগুলো নিরাপদ করে দেন, ইখলাসের সঙ্গে খেদমত চালিয়ে যাবার তৌফিক দেন, পরিপূর্ণ ইখলাস দান করেন, রিয়া কিবির থেকে আমাদের হেফাজত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।